আজকে তোমাদের আমি ইতিহাসের মেন যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো 4 নম্বরের আর 8 নম্বরের আর 5 থেকে 6টা শর্ট কোশ্চেন বলবো, তোমরা একটু শোনো। এগুলো আমি যা বলছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, বিশেষ করে 4 নম্বর আর 8 নম্বরেরগুলো। হ্যাঁ, প্রথমের কোশ্চেনটা কী আছে আমি ধীরে ধীরেই বলছি, তোমরা খাতায় লিখে নেবে। নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। তবে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল। উডের ডেসপ্যাচ সম্পর্কে কি জানো লেখো। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলো কি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জাতীয়তাবাদের প্রসার ভারত মাতার চিত্রের গুরুত্ব লেখো, এটাও ইম্পর্টেন্ট। তারপরে তোমার টিকা কি পড়বে না, বিটিআই পুরো নাম কি, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। হ্যাঁ, ওয়ার্কার্স প্রেজেন্স পার্টি, এটা টিকাটা পড়বে। তারপরে দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক ব্যাখ্যা, খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়। আরেকটা কি আছে, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে আলোচনা করো। আমি যেগুলো বলছি সবগুলো তোমরা পড়বে। হ্যাঁ, তারপরে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক বা প্রসারের সম্পর্ক, চম্পারণ সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, আইন অমান্য আন্দোলনের কৃষক শ্রেণীর ভূমিকা, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন সম্পর্কে যা জানো লেখো। এই যে শর্টের মধ্যে এইগুলো তোমার আসতে পারে। চুইয়ে পড়া নীতি বা ক্রম নিম্ন পরিশ্রম নীতি, এগুলো 2 নম্বরে আসবে। অরন্ধন দিবস, এটা খুব চান্স আছে দেওয়ার। অরন্ধন কথার অর্থ কি, আর খুদকাটি প্রথা, এলাকা চাষ, বে এলাকা চাষ, নীল কমিশন, কেনারাম ও বেচারাম কি, এগুলো তোমার 2 মার্কসকে আসতে পারে এগুলো। তারপরে এই যে 4টে কোশ্চেন বলবো, এর থেকে তোমরা একটা পাবে। ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এটা আমার মনে হচ্ছে এসে বসে রয়েছে। আর এইটা ওই যে গান্ধীজির যেটা বললাম। আর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বলা হয়। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম না বলার পিছনে কি কি যুক্তি আছে সেগুলো বলো। এবার শর্ট যেগুলো বলছি এগুলো তোমরা একটু লিখে নিও, খুব ইম্পর্টেন্ট। ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়েছিল, শুরু হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। ইকো ফেমিনিজম এর প্রবক্তাকে, ফ্রাঁসোয়া দেবান। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, স্যার উইলিয়াম জোন্স। কত সালে না 1784 সালে। কোথায় করেছিল, কলকাতায় করেছিল। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত, এটা আসবেই পরীক্ষায়, আসবেই। উইলিয়াম কেরি, ওয়ার্ড ও মার্সম্যান। নীল দর্পণ কে রচনা করে, দীনবন্ধু মিত্র। অথবা এরকম তোমাদের আসতে হবে, দীনবন্ধু মিত্র কে ছিলেন, তোমরা কি বলবা না নীল দর্পণ রচনা করেন। দীনবন্ধু ছিলেন একজন সাহিত্যিক যিনি নীল দর্পণ রচনা করেন। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন আজকের, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন। আশুতোষ ভট্টাচার্য। কেউ আবার আতুতোষ করে দিও না, হ্যাঁ, ওটা হবে আশুতোষ ভট্টাচার্য। তো এই কোশ্চেন যেগুলো দিলাম 4-এর 8 নম্বরের একটা আছে, আর শর্ট কোশ্চেনগুলো পুরো দেখবে, এর মধ্যে তোমরা অনেক নাম্বারই পেয়ে যাবে, 30-32 নাম্বার পেয়ে যাবে তোমরা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি নতুন কোনো ভাই বোনরা মাধ্যমিক দেবে মনে করছো, আমার চ্যানেলটা তাদের কাছে শেয়ার করতে পারো।